আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দি তামিম ডিজাইন ডট ওয়ান এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এআই ইলাস্ট্রেটরে একটা ভিজিটিং কার্ড ডিজাইন রয়েছে। সেম টু সেম এই ডিজাইনগুলো কিভাবে করবেন সেই সম্পর্কে আজকে আপনাকে বিস্তারিত জানাবো। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে এই ভিজিটিং কার্ডটা অনেক সহজ এবং হচ্ছে যে অনেক মানে একদম সহজ। যারা ডিজাইন শিখেছেন, ভিজিটিং কার্ডের মডেল খুঁজে পাচ্ছে না, এটার জন্য অনেক খোঁজাখুঁজি মাথায় আসছে না। অনেক সহজ সহজ এরকম আরও অনেক ভিজিটিং কার্ডের ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক, শেয়ার এরকম করবেন আর কি, ঠিক আছে? সো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভিজিটিং কার্ডটা রয়েছে, এটা কিভাবে তৈরি করব আমরা। হ্যাঁ, সো প্রথমে আমরা একটা ফাইল ওপেন করে নিব। ওই যে ফাইল ওপেন করে নিলাম, ভিজিটিং কার্ড, ভিজিটিং CARD কার্ড, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পিক্সেলসে আছে, এখানে ইঞ্চি করে দিবেন, ঠিক আছে? ইঞ্চি করার পর এখানে দিবেন 3.5 অ্যান্ড উইথ দেবেন হচ্ছে 2 অ্যান্ড এটাকে ভার্টিক্যাল করে দেবেন। ইঞ্চি করে দেওয়ার পর এটা ব্লিড এরিয়া 0.25। এই দেখুন আমি এটা দেওয়ার পর সবগুলো দেখুন হয়ে গেল, সবগুলো একই হয়ে গেল। হ্যাঁ, দেখুন আমি ভিজিটিং কার্ড তৈরি করব এখন। এইটা মাপটা এইটুক নিতে হয়, ঠিক আছে? এটা নিলে আপনার অ্যাকুরেট যে ভিজিটিং কার্ড কাটাকাটি করবেন, বা ওই যে ভিজিটিং কার্ড 1000 ভিজিটিং কার্ড কি কার্ড তো নিয়ে আসে অনেককে, তো ওই মেশিনে কাটার সময় এই 5 পয়েন্টটা বাদ যায়, 3.2টা থাকে, ঠিক আছে? এটা থাকার কারণে কার্ডটা সুন্দর দেখায়, এই জন্য 3.5 অতিরিক্ত নিব। আমরা ব্লিড এরিয়া নিয়েছি, এই যে এটাকে বলে ব্লিড এরিয়া, ঠিক আছে? এই লাল অংশটাকে বলে ব্লিড এরিয়া। সো যে কোনো কাজ করার আগে একটা কাজ নিয়ে নেবেন, কন্ট্রোল R ক্লিক করে এরকম রোলার নিয়ে নেবেন, ঠিক আছে? রোলার নিয়ে কাজ করতে অনেক সুবিধা আছে, অনেক, ঠিক আছে? সেটা বলার বাইরে, লেখা সুন্দর হয় এবং সব কিছু একদম পারফেক্টলি বসে। অ্যান্ড এখানে আপনারা একটা কাজ করবেন, রেক্টেঙ্গুলার টুলে এসে এই যে আমি তো এখানে দিয়েছি সব, ঠিক আছে? এখন এইখানে দিয়েছি, আমরা জাস্ট এই যে এইখানে টেনে দেব, ঠিক আছে? এই যে এইভাবে টেনে দেওয়ার পর এটা স্টকটা অফ করে দেই। এই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে আমি এখন এই রোলারটাকে এইভাবে টানবো, ঠিক আছে? এই যে এইভাবে টানবো। হ্যাঁ, এখানে টানার পর এইখানে আসি আমরা। ও সরি, একটু বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, সো Ctrl Z। ও মাই গড, প্রচুর ছোট হয়ে গেছে, ইঞ্চি তো। এই যে এবার ঠিক হবে। হ্যাঁ, এই জাস্ট এইভাবে দিবেন, আবার ছোট হয়ে যাচ্ছে। এটা দেওয়ার পর এই যে এইভাবে এরিয়াটা নিয়ে আসবেন, এটা এখান থেকে রোলারটা নিয়ে আসবেন এখানে, ঠিক আছে? আনার পর এটাকে ঠিক সেম এই কোণায় বসিয়ে দিন। দেওয়ার পর আবার একটি রোলার টানুন, এখন এখান থেকে আর একটা রোলার টানুন। দেখুন আমি কি করেছি, দেখতে পাচ্ছেন যে একদম অনেক একটা জালের মতন আটকে রেখেছি, যাতে কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? এখন এই ব্যাকগ্রাউন্ডটা তো একটা আর্টবোর্ড, এটা তো আপনার কালার উঠবে না, এই জন্য আর কি আর আর্টবোর্ডের উপর আরেকটা কালারফুল নিতে হবে। যেরকম দেখতে পাচ্ছেন যে আপনি হোয়াইট দিবেন, হোয়াইট, ঠিক আছে? কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন, এই জিনিসটাকে লক করে নেবেন। Ctrl+Alt+2 দিয়ে খুলে নেবেন, লক আনলক করবেন। এই দেখুন আমি সরাতে পাচ্ছি, ঠিক আছে? Ctrl Z ব্যাক স্পেস অ্যান্ড এটা সিলেক্ট করে Ctrl 2, এখন Ctrl 2 দিয়ে লক হয়ে গেল, ঠিক আছে? এখন Ctrl 0-তে আসি। এই যে এই জিনিসটা তৈরি করছি, এটাকে আমরা এখানে নিয়ে আসি,
আসার পর এখানে প্রথমে আপনার এই যে এইখানকার যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আমরা আগে করব, ঠিক আছে। সো প্রথমে আমরা একটা পেন টুল নিব, এই যে এটা হলুদটা আগে নিব, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করার পর এই যে ওয়েট, ওটা না দিয়ে আপনারা রেক্ট্যাঙ্গুলার টুল ইউজ করলে রেক্ট্যাঙ্গুলার টুলটা ইউজ করে এই যে এইভাবে করতে পারেন। যারা প্রফেশনালি কাজ করতে চান এসব শিখতে হবে। হ্যাঁ, একটা কালার দিলাম আপাতত আমরা, দেওয়ার পর এটাকে আমরা একটু হালকা বাঁকিয়ে কন্ট্রোল জেড ডাবল ক্লিক করে হালকা বাঁকিয়ে দিন, ঠিক আছে। এখন এটাকে ধরে জাস্ট এই যে এইভাবে একটু করে দিন। হ্যাঁ, দেখছেন কীরকম হয়ে গেল? এই যে সেম, দেখুন সেম হয়ে গেছে, একদম সেম, ঠিক আছে। এখন এখানে আসুন, এটা রাখুন। হ্যাঁ, এখন এটা কিভাবে তৈরি করবেন সেম পদ্ধতিতে একটু বড় করে নেবেন এটা, ঠিক আছে। এটা এইভাবে বড় করে নেবেন। হ্যাঁ, তো বড় করে নেওয়ার পর আর একটু বড় করি, বড় করে নেওয়ার পর এই উইথটা একটু বড় করে দিব। এটাতে থাকবে, জাস্ট এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে এভাবে দিবেন। এটা না, এই যে এই জিনিসটাকে আপনি এইভাবে বাড়িয়ে দিবেন, ওটা কমিয়ে দিয়েছেন, এটা বাড়িয়ে দেওয়ার পর এই যে এই জিনিসটাকে আপনি এই জাস্ট এই খালি ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। ডাবল ক্লিক করলে এগুলো আর কি একটা করে কোণা ঘুরবে। দেখুন একই রকম হইলো। এখন সেকেন্ডটা হচ্ছে এটা, এই আরেকটা নিব যেটা, এটা হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে। এটা এইভাবে দিয়ে এইভাবে অ্যান্ড কালার, ওকে। জাস্ট দেখে নিই একটু, আরও ছোট হবে এটা, এটা আর একটু ছোট হবে, ঠিক আছে। এটাকেও ওইভাবে আর কি করে নেবেন। আমি করছি ডিরেক্ট সিলেকশন অ্যান্ড কন্ট্রোল জেড ডাবল ক্লিক দেওয়ার পর এখানে এটা হালকা একটু সোজা করে নিয়ে এটা বাঁকা করে নিয়ে এটা এইভাবে বাঁকায় দিবেন, শেষ। আবার আসি এইভাবে, ঠিক আছে। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন আসার পর এই কালারটাকে কিভাবে নিব, এই যে জাস্ট এটা সিলেক্ট করবেন, আই ড্রপার টুলে আসবেন, এই যে এইভাবে, ঠিক আছে। আপনারা দেখতে পারবেন যে কোথায় কি করা হয়েছে। হ্যাঁ, এখন এখানে আসুন, এই কালারটা আবার নিন, ঠিক আছে। নেওয়া হয়ে গেল। সো এই যে এইখানে কিউআর কোড যে আছে, এগুলা একটা ওয়েবসাইট খুলবেন, খোলার পর কিউআর লিখলে কিউআর কোড জেনারেটর, এই যে এটা আসবে। আসার পর আমার এইটা সব থেকে ভালো জেনারেটর, ঠিক আছে। এখানে এক্স ওয়াই জেড এভরিথিং লিখলে, এই যে এখানে ইন্টার ইউআরএল, এখানে এভরিথিং কিছু লিখলে এটা কোড জেনারেট হয়ে যায়। ইন্টার দেই, এই যে এই কোডটা জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, সো আমি এটা স্ক্রিনশট দিয়েও নিতে পারি, ডাউনলোড দিয়েও নিতে পারি, যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারি। এখানে আমি এটা কপি করব, ঠিক আছে। দেখুন কপি, কন্ট্রোল সি এভাবে আসবে, কপি করলাম লাইট রুম থেকে। কপি করার পর এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে। এটা ছোট করে দিই অ্যান্ড এই যে এই জিনিসগুলো এইভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, আর একটু বড় করে দিই, সমস্যা নাই। এখন আমি এখানে টাইপ টুল সিলেক্ট করে জাস্ট এখানে কিউ অ্যান্ড আর লিখলে এনাফ। এই তো এইভাবে দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। এই জিনিসগুলো এইভাবেই তৈরি করা হয়। হ্যাঁ, এখানে মূলত কিছু নাই আর কি। এখানে দিয়ে এই স্টকটা বাড়িয়ে দিয়েছে, স্টক বাড়ানোর ফলে এখানে হয়েছে হোয়াইট কালার, ঠিক আছে। এই যে হোয়াইট, এই যে স্টকটা আর একটু কমিয়ে দিই, এই তো এইভাবে জাস্ট এই যে করার পর এই যে কিউআর কোড ছোট করে দিই একটু, তাহলে বুঝতে পারবেন। এখন এই যে সিম্বলগুলো বা আইকনগুলো, এগুলো তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং আরেকটা ভিডিও রয়েছে শুধু আইকন নিয়ে, যে কোথা থেকে ডাউনলোড করা লাগবে, কোথা থেকে কি করা লাগবে, সব কিছু ওখান থেকে পেয়ে যাবেন।
আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। আমি ওখানে যে ডাউনলোড থেকে নিব, এই যে আমার ডাউনলোড করা ছিল এখানে, এখান থেকে নিয়ে আমি চলে আসি। এই যে আমার ডাউনলোড করাগুলো, এগুলোকে আমি একটু ছোট করে নেব। একসাথে সব ছোট করবেন, একসাথে নিয়ে এসে একসাথে সবগুলো ছোট করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি হয়েছে। এখানে দেখুন একটা আসছে আর বাকিগুলো আসে নাই। এই যে আমি নিয়ে আসি বাকিগুলো, আর একটা আছে অ্যান্ড আর নাই। এই যে এইভাবে দিয়ে জাস্ট এই ভিজিটিং কার্ডে কি কি থাকে, কি কি থাকা দরকার সেটা আপনি ভালো জানবেন, কারণ ক্লায়েন্ট যা বলবে, যা দিবে আপনাকে, সেটাই আপনি ওইভাবে তৈরি করবেন। ঠিক আছে, এই যে আমি 3টা তৈরি করলাম। অ্যান্ড এখানে এই যে হোয়াইট কালারের একটা ইয়া রয়েছে। এখানে আসি, এখানে আসার পর এই যে ইলিপস টুল সিলেক্ট করলে হবে, রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করলে হবে। যেহেতু এটা গোল হয়ে যায় বেশি, এজন্য আমি করছি কি, এই যে এই রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দ্বিতীয়তে আছে, এই যে এটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। হ্যাঁ, এই যে এইভাবে সেম এইভাবে এই জাস্ট এইভাবে তুলে দিবেন। অ্যান্ড এটা যে ব্ল্যাক ছিল হোয়াইট করে দিলাম, হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এটা সিলেকশন টুলে নিয়ে এটা জাস্ট এখানে আনবো। আনার পর এই শিফট, যদি এটা নিচে চলে যায় এইভাবে শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলেই চলে আসবে উপরে। এটা আমি একটু ছোট করে দিই, ওয়েবসাইট যেহেতু এখানে থাক এটা। ঠিক আছে, এই যে ওয়েবসাইট, ফোন নাম্বারটা সবার প্রথমে থাকে, এটা একটা রুলস বা নিয়ম, কিন্তু ফ্লায়ারের ক্ষেত্রে সব থেকে নিচে থাকবে। ঠিক আছে, এখানে আসি, মেল নাম্বার সেকেন্ডে থাকে, থার্ডে থাকে, নো প্রবলেম, আপনি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবেন। আমি এইখানে দিলাম। এই দেখুন আমার অটো গাইড টুলটা নিয়ে নিল। জাস্ট একটু এটা নিচে করে দিব, অ্যান্ড এটা 2বার নিচে করে দিব, এটা ঠিক আছে। এখন আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিন, কন্ট্রোল 2 দিয়ে এটা দেখুন লক হয়ে গেছে। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করেন। অ্যান্ড অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে এটা তৈরি হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে এটা সিলেক্ট করবেন অ্যান্ড এখানে সরিয়ে আনবেন। ঠিক আছে, একদম দেখবেন এই যে এইখানে জায়গাটা আর এখানে জায়গাটা সেম জানি থাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখন আপনারা এখানে নাম্বার লিখেন, যাই করেন 0131, এই হ্যাঁ অনেক কিছু লিখতে পারবেন। এখানে মেল bd@gmail.com, এখানে আপনার ওয়েবসাইট দিতে পারবেন www.bd.com, এখানে অনেক দিতে পারবেন। আমি এটা সিলেক্ট করে হোয়াইট কালার করে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করবেন, ফিল কালার উপর হোয়াইট কালার দেওয়ার পর এখানে আপনার ফন্টে আসবেন। উপরে ফন্ট অনেক ধরনের ফন্ট পাওয়া যায়, আমি এই ফন্টটা ইউজ এখন করব না। আমি যেটা ফন্ট আপনার ভালো লাগবে সেটা দিবেন। যেরকম হয়ে গেল, আমি এখানে এটা এইভাবে দিলাম। ঠিক আছে, এটা আমি এখানে দিলাম অ্যান্ড এইখানে দিলাম। এই জাস্ট এই যে এই জায়গাগুলো মিল রেখে দিতে হবে। ঠিক আছে, এই যে আমি আরেকটু চাপাই, দেখুন উপরে এই যে এখানে আসার পর রোলার নেবেন একটা, এইভাবে দিবেন জাস্ট। এই যে হয়ে গেছে। অ্যান্ড অলরাইট গাইস, হয়ে গেছে। এরকম ভাবে দেওয়ার পর এখানে আপনার নাম লিখবেন। আপনার যে নামটা আসছে বা যে পদবিটা দিতে চান এখানে নামগুলো লিখবেন। YOUR নেম। ঠিক আছে, এখানে দিলাম ইউর নেম। ক্যারেক্টারে আসি, ক্যারেক্টার দিয়ে চেঞ্জ করবে। নেম সবসময় বড় এবং ধরেন একটু মানে বোল্ড টাইপের হবে। হ্যাঁ, এখানে আপনার ডিউরেশন বা নেম টেম এরকম কিছু দিবেন। আপনার ওয়ার্কের মানে পদবিটা কি ওইটা লিখবেন, XYZ। এটা সবসময় আপনারা ছোট করে দিবেন। হ্যাঁ, আপনাদের এখানে আসি, এইটা করে দিবেন। দেওয়ার পর এটা তার থেকে ছোট 8 থাকবে। হ্যাঁ, এখানে 8 থাকবে এই লেখাটা। এই জাস্ট এইভাবে XYZ এইখানে থাকবে। ধরেন আপনি ডিজাইনার, দেখুন আমি লিখি ইওর নেম, স্লোগান বা ডিজাইনার, DESIGNER, ডিজাইনার
হইতে চান, সো ডিজাইনার লিখবেন। এইটার কালারটা একটু চেঞ্জ করে দিবেন সব সময়, ঠিক আছে? পদবীর কালারটা চেঞ্জই হয় যাতে হাইলাইটিং বোঝা যায়। দেখুন এখানে এটা ব্ল্যাক দিয়েছে, এটা ব্লু কালার দিয়েছে। হ্যাঁ, আমি এখানে এটা ব্ল্যাক দিলাম, ওটা হোয়াইট দিলাম, আপনাদের মন মতন আপনারা বসিয়ে নেবেন। দেখুন আপনার এক সাইডেরটা হয়ে গেল, অলরেডি কমপ্লিট হয়ে গেছে এক সাইডেরটা, ঠিক আছে? এখানে এই জিনিসগুলো আপনাদের সোজা করে নেবেন, এরকম এই যে চিকন চিকন ছোট ছোট করে লিখবেন। অ্যান্ড ব্র্যান্ড, ডিজাইন, লোগো, লোরেম এখানে লিখতে পারেন আপনাদের ডিজাইন, ব্র্যান্ড, লোরেম, আরও লোগো টোগো থাকতে পারে, কিউআর কোড, এখানে লোগো বসাই দিতে পারেন আপনাদের, এভরিথিং, ঠিক আছে? একটা লোগো সামনে থাকবে, একটা লোগো পিছনে থাকবে, ঠিক আছে? এখন এই পিছনেরটা কিভাবে তৈরি করতে হবে আপনারা তো হয়তো জানবেনই, তাও চেষ্টা করবেন নিজে নিজে। আমি করে করে দেখাচ্ছি, হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে সময়। আমি এই যে এইখানে যে আসবেন, আর একটা আমি এখানে নিচ্ছি, আল্টার ক্লিক করে এখানে আর একটা নিয়েছি, ঠিক আছে? এটা নেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন আরেকটা নেওয়ার পর এখানে আমি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। এই যে এই জিনিসটা আর্ট করব এইভাবে। এখন আপনার ওই রোলার না নিলেও হবে, যেহেতু এখানে অনেক করছেন। এইখানে জাস্ট, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এটাকে আমি আল্টার দিয়ে কপি করে এখানে শিফট চেপে সোজা বরাবর বসিয়ে দিয়ে জাস্ট এইভাবে টান দিয়ে অ্যান্ড এখানে, ঠিক আছে? আপনারা তো জানেন যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কোনটা কি করতে হবে। অ্যান্ড অলরাইট গাইস, সো দেখতে পাচ্ছেন এইটা একটু হালকা সরিয়ে দিবেন, কারণ তাহলে এই চিহ্নটা চলে আসবে। হ্যাঁ, জাস্ট ডাবল ক্লিক করে এটা এইভাবে ঘুরিয়ে দিন, সো হয়ে গেলে দেখতে পাচ্ছেন কন্ট্রোল Z, এটা একটু বাড়িয়ে দিবেন জাস্ট এই যে এইভাবে। ওয়েট, এর বেশি আর ঘোরানো যাবে না, মেবি। দেখছেন এখানে আর যাবে না। এটা এখন করি আমরা, জাস্ট এটা ডাবল ক্লিক ফর, এটা নাকি এটা এইভাবে দিয়েছে, আচ্ছা এটা পিছনে যাবে। হ্যাঁ, এটা পিছনে যাবে অ্যান্ড এটা একটু পিছনে যে এই যে এইভাবে। ও, এটা ঠিক থাকবে। হ্যাঁ, এটা ঠিক থাকবে, জাস্ট এইটা এই যে এটা এইভাবে দিবেন, ঠিক আছে? এটা দেওয়ার পরেই এই তো হয়ে গেল। জাস্ট এটা একটু চাপাই দিবেন। আমারটা বেশি ভালো হয়নি, যেহেতু এটা ভিডিওতে আমি দেখাচ্ছি, এজন্য আপনারা এটা সোজা করে নেবেন পরবর্তীতে। হ্যাঁ, এটা এরকম সোজা করে নেবেন। এটা আমি আবার করে দেখাচ্ছি, কারণ আমি এই হার মানার পাত্র নই। সো এখানে দেওয়ার পর অ্যান্ড আমি কেন আপনাদেরকে দুর্বলতাটা দেখাবো আমার। হ্যাঁ, এই জাস্ট এই যে দেখুন, এই যে আমি লাইনটা সোজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আমি এটাকে জাস্ট এইভাবে একটু গোল করে নেব, দেখতে পাচ্ছেন যে হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা একটু বেশি ফাঁকা এবং উঁচু দেওয়া রয়েছে, আমারটা একটু শোয়ানো, ঠিক আছে? এখানে আপনার ব্র্যান্ড নেম দিবেন, ঠিক আছে? এখানে ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড NAME, ঠিক আছে? NAME, অ্যান্ড উপরে থাকবে আপনার লোগো। হ্যাঁ, এখানে লোগো থাকবে, উপরে থাকবে লোগো লেখা। যদি ক্লায়েন্ট যে লোগোটা দিবে আপনাকে, সেই লোগোটা আপনার এখানে বসাতে হবে। হ্যাঁ, জাস্ট আমি একটা বসিয়ে দিয়েছি বোঝানোর ক্ষেত্রে এটা। হ্যাঁ, আপনারা আবার এটা করিয়েন না, এটা বোঝানোর ক্ষেত্রে আমি দিয়েছি। এখানে ব্ল্যাক কালার না হোয়াইট কালার, আচ্ছা এই যে ব্র্যান্ড লোগো যদি এই কালারটাই হবে, এই কালারটাই দিলাম অ্যান্ড এটা এইভাবে দিয়ে এই তো হয়ে গেল।
সো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন যে একদম সেম টু সেম। এটা আমি করতে পারতাম, বাট এটা অনলাইন থেকে ডাউনলোড করা, এই জন্য আর কি না করলেই বেটার। কপিরাইট খাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, এই জন্য আমি এটা দিচ্ছি না। জাস্ট আপনাদের কিভাবে ডিজাইনটা করতে হয় অ্যান্ড কিভাবে শেখানো যায় সেই বিষয়ে আপনাদের এই ডিজাইনটা নিয়ে আসছি, ঠিক আছে? আমার নিজের যে ডিজাইনগুলো রয়েছে এগুলো যদি আমি করি সেটা অনেকক্ষণ সময় লাগবে। এখন হয়তো আপনার 17-18 মিনিট অলরেডি হয়ে গিয়েছে একটা ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে হয় শেখানোর কারণে। কিন্তু আমি যদি যে ডিজাইনগুলো করে থাকি, যে ভিজিটিং কার্ডগুলো করে থাকি বা বিভিন্ন লোগো করে থাকি, এগুলা প্রায় 1 আওয়ার বা 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। অনেক সময় নিয়ে, যত সময় নিয়ে কাজটা করবেন তত সুন্দর হবে, ঠিক আছে? ঠিক আছে গাইজ, দেখতে পাচ্ছেন যে আমার এটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। যারা যারা আপনি অনলাইনে ক্লাস করতে চান, আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? সো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।